আমি মুক্তি মানুষ, কত যা আমার বড় কাজ। আমি পরিষ্কার বলতে চাই, কত সমাজ কিতাবে আছে, যদি কোন মুসলিম জনপদ আক্রান্ত হয় পার্শ্ববর্তী জনপদের উপরে জিহাদ পর্যায়ীন হয়ে যায়। আরাকানে একটি মুসলিম স্টেট ছিল, আশ্রয় গ্রহণ করেছেন। দিল্লির শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আরাকানে শুয়ে আছেন, বারমায় শুয়ে আছেন। সেই আরাকানের মুসলমানদের এই নৃশংস অবস্থা কোন মুসলমান শুধু নয়, কোন বিবেকবান মানুষও বরদাস্ত সহ্য করতে পারে। আর একটি কথা বলতে চাই, বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা পেয়েছি শরণার্থীর মাধ্যমে। তখন পাক হানাদার বাহিনী এই বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের উপর হামলা চালাইছে। যদি ভারত সরকার আমাদের আশ্রয় না দিত, আমরা 100 বছরও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। কাজেই নিপীড়িত জনগণ তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত। তাই আমি গৌরব প্রধানমন্ত্রীর কাছে হেফাজত ইসলামের পক্ষ থেকে তার কাছে আমি দাবি জানাবো, সাহায্যে বর্ডার খুলে দিন, বর্ডার খুলে দিন, বর্ডার খুলে দিন। বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমান তাদের ভরণ পোষণ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর পরে বলতে চাই, ওআইসি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ। ওআইসি ভেঙে দিয়ে মুসলিম জাতিসংঘ করুন, মুসলিম জাতিসংঘ গ্রহণ করে বিশ্ব মুসলিমের হেফাজতের ব্যবস্থা করুন। বর্তমান জাতিসংঘ ব্যর্থ, ওআইসিও ব্যর্থ। পরিশেষে আমি আমাদের ভাতৃপ্রতি আরাকানি মুসলমানদের উৎসাহ জ্ঞাপন করছি। তাদের জন্য সর্বপ্রকার সাহায্য সহযোগিতা বাংলাদেশের মুসলমানরা করবে, এই আশাবাদ, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।